হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারিয়া ফ্রিনে। সবাইকে স্বাগতম, অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আজকে ভিডিওটা শুরু করতেছি বিকেল 5:30 থেকে। সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ আজকে সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর দেখো মেঘলা ওয়েদার, আজকের ওয়েদারটা অনেক সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। গতকালকে প্রচণ্ড গরম ছিল। আর আজকে সকালবেলা রান্না টান্না করেছি, সেগুলো দেখাতে পারি নাই। চলো যাই, রান্নাঘরে চলে যাই। এখন চলে এসেছি ডাইরেক্ট রান্নাঘরে। রান্নাঘরের অবস্থা খুব ভয়ানক খারাপ। আর দেখো সকালবেলা রান্না করেছিলাম হচ্ছে ডিম অর্ধেক আছে, খাওয়া হয়নি, মানে এমনি পুরোটা কমপ্লিট হয়েছে। বাট আর আজকের ইসের জন্য রান্না করব হইতেছে হলো পেঁয়াজ কুচি আর মাংসটা ধুয়ে নিই, তারপরে দেখাই, দাঁড়াও। হ্যাঁ ফ্রেন্ডস, এখন আবারও চলে এসেছি রান্নাঘরেই। আর এখন দিয়ে দিচ্ছি তেল, একটু বেশি পরিমাণ করে একটু তেল দিব। তেলের পরিমাণটা একটু বেশি, কারণ মাংসগুলো আগে ভাজবো, তারপরে রান্না করব। হ্যাঁ আসতেছি, দাঁড়াও দাঁড়াও। তো তেলটা মোটামুটি গরম হয়ে গেলে তারপরে মাংসগুলো দিয়ে দিবে। যে মাংসগুলোর মধ্যে আমি একটু হালকা লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিয়েছি। আর এখন এটার মধ্যে দিয়ে দিব। আসলে একসময় ব্রয়লার মুরগি আমিও খেতাম না। বিরিয়ানির সময় হয়তো বা মানে খাওয়া পড়তো, যখন হয়তো বা বিরিয়ানি রান্না করতাম, চিকেন বিরিয়ানি, তখন আসলে নিম্ন মধ্যবিত্তদের আসলে সংসার চালাতে গেলে অনেক কিছু খেতে হয়। জালটা একটু কমাই দিয়ে, অফ হয়ে গেল। দেখো মাংসটা দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। সবগুলো এখন একটু মোটামুটি হালকা করে ভেজে নিব। হালকা বলতে গেলে মিডিয়ামভাবে ভেজে নিব, তারপর এটা গুঁড়া করব। গুনাটা শেষ হোক। আর এদিকে আমি আমার রান্নাঘরটা মোটামুটি এই সাইডে একটু ক্লিন করছি। আর এগুলো একটু নোংরা হয়ে রয়েছে, এটাও ক্লিন করবো রান্না শেষ করার পরে। আর এখানে কটা প্লেট জমা হয়ে রয়েছে, এগুলো ধুয়ে নিব। আর আমি আমার হলুদ মরিচের গুঁড়াগুলো এখন আমি একটু সামনে নিব, কারণ এখানে সব আছে, এগুলো সব এখন আমার লাগবে কাজে। এটা সামনেই রাখি। চলো কিছুক্ষণ পরে এই হলুদ মরিচগুলো সব ওটার মধ্যে দিয়ে তরকারিটা রান্না করব। এটা রাতের জন্য রান্না করতেছি। আজকের ওয়েদারটা দেখো সেই সুন্দর, কিন্তু ওয়েদারটা আসলে আমাদের বাসার দোতলা তো, এখান থেকে তেমন কিছু একটাই দেখা যায় না, বিল্ডিংয়ে দেখা যায় একটু। এদিকে বিল্ডিং ওঠে নাই দেখা এই সাইডটা হয়তো বা একটু হালকা পাতলা খোলামেলা। আর ওই যে ওই রুমটা, ওই কর্নারের রুমটা, বারান্দা রুমটার মধ্যে দিয়ে একটু দেখা যায় হালকা পাতলা প্রকৃতি পরিবেশ, দেখলে মনটা ভালো হয়। জীবনটা খুব সুন্দরই ছিল, অনেক জীবনটা সুন্দরই ছিল, জীবনটা এলোমেলো হয়ে গেল। আসলে নিম্নবিত্তর মানুষের জীবনটা অনেক কষ্ট। আচ্ছা মাংসটা ভাজতে থাক, চলো দেখি এই সুর একটার অবস্থা কি হয়ে রয়েছে। আজকে এগুলো আর ধরিই নেই। এটা দেখে, এটা হইতেছে আমার, কারেন্ট চলে গেলে এটা হচ্ছে আমার সম্বল অন্ধকারের। এটা ভালোভাবে একটু সরাই মাস্কগুলো। দেখি আমাদের বাসার দারোয়ান আসছে কিনা। পানি নাই, পানি ছাড়তে বলতে হবে। মোবারক ভাই, মোবারক ভাই, না আসে নেই। 2 দিন ধরে গ্রামে গেছে, কোনো আসার নাম গন্ধ নেই।
শুনতাছি, দাঁড়াও। কোনটা পাল্টা? তোমাদের একটা জিনিস দেখাবো, ঠিক আছে? লাইটটা অন করে লইও, অন্ধকার হয়ে গেছে। তোমাদেরকে আগের ভিডিওতে দেখাইছিলাম না? দেখো আমার কি সুন্দর জিনিসটা, আমি আইসক্রিমের স্টিক দিয়া আমি আমার হাজব্যান্ড এটা বানাইছিলাম। এই দেখো, দেখো এটা ভেঙে কি অবস্থা হয়ে গেছে, মানে কি ভয়ানক অবস্থা হয়ে গেছে, দেখছো? মানে আমার এত শখের এত জিনিসটা আসলে কাট তো কাটি, আর আইসক্রিমের স্টিক তো স্টিকে। এটার মধ্যে আমি ফুলের টপ কিনি নেই, ভালো হয়েছে। এর টপ রাখলে তো আরও আগে ভেঙে যেত। দেখো প্রায় একের পুরোপুরি সন্দেহ হয়ে গেছে। রান্নাটা কমপ্লিট করি, তাহলে দুপুরের রান্না তো শেষই, কি বলি, রাতের রান্নার জন্য এখন টেনশন, রান্নাটা শেষ করতে পারলে। আর এটা দেখো, এটা কালকে রাত্রে এটা বানাইছি, চালের বস্তা দিয়ে এই জায়গাটার মধ্যে বানাইছি, কারণ চানাটা উঠাই রাখি, এটার তো একটু পাঠা মুছতে কি ঠিক হয়। রান্নার মনে হয় কি আমার বিশাল বড় একটা ঝামেলা, রান্নাটা শেষ হয়ে গেলে যেমন রাতের টেনশনটা কমে যায়। একটু জালটা বাড়িয়ে দিই আমি, তো ঠিক আছে কিনা। হ্যাঁ চলো, আবার রান্নাঘরে অনেকক্ষণ পরে দেখো আমার মাংস রান্না প্রায় হয়ে গেছে। কালারটা কেমন এসেছে দেখো তো। চলো তো রান্না শেষ করে। আর দেখো তো আমার মতো কি অবস্থা হয়েছে, দেখো আমার চুলাটার কি অবস্থা হয়ে গেছে, তেল ছিটে এককালে ভয়ানক অবস্থা। এগুলো সব পরিষ্কার করবো, আগে রান্নাটা কমপ্লিট করি। আর দেখো আমার রান্না করতে করতে দেখো মাগরিবের আজান দিয়ে অন্ধকার। আচ্ছা এককালে রান্নাঘর পরিষ্কার করে আবার আসবো। দেখো রান্নাঘরটা পুরা টিপটপ ভাবে পরিষ্কার করে নিয়েছি, একবারে রান্না কমপ্লিট। তোমাদের তো মাংস দেখাইছি, ব্রয়লার মুরগি রান্না করছি। আর মোটামুটি সবার এখন একটু ঠান্ডা, খুশখুশি কাশি, এর জন্য রং চা বসাইছি। দেখো দারচিনি এলাচ দিয়ে পানি ফুটতেছে। আর দেখো চুলাটা মুছে পরিষ্কার করে এককালে রান্নাঘর এককালে মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন চা খাবো, চা বিস্কিট খেয়ে তারপরে রাত 8:30 9টার দিক দিয়ে ভাত বসাবো, যেহেতু দেরি করে রাত্রে ভাত খাই। সো এখন তাহলে বসাবো না, এখন একটু লবণ দিব, অল্প পরিমাণ একটু লবণ দিই। রং চার মধ্যে হাত কিন্তু আমার ধোয়াই ছিল, কারণ পরিষ্কার করে, এই জন্য আর কি। লবণ চামচটা সামনে নেই, লবণের চামচ, জন্য হাত দিয়ে দিলাম। আচ্ছা চাটা হতে থাক। এখন একটু নিচে যাব, নিচে দেখবো লাউ শাক পাওয়া যায় কিনা। আর জারিন আইসক্রিম খেতে চাচ্ছে, দেখি আইসক্রিম আছে কিনা। চলো নিচে যাই। এদিকে চায়ের পানি বসাই দিয়ে গেছি, আমার শাশুড়ি দেখবে। চলো তাহলে নিচে যাই। মোবারক ভাই গেছে গ্রামে, এখনো আসে নাই। যত কষ্ট হইতেছে মনে, এখন গেট তালা মারা, গেট লাগানো, এক্সট্রা দাঁড়ান তো নাই। সবারই যাতায়াতের কষ্ট। চলো সেই তাহলে। কাকা লাউ শাক আছে? এটা কি শাক? লাউ শাক আনবেন? বাসায় চলে এসেছি। আবার চা পাতা দিয়ে দাও, চা জাল দেওয়া হয়ে গেছে কমপ্লিট। আর এখন চাটা একটু কাপটা দিয়ে ঢেলে নেই। এই দেখো এখানে কাপ রেডি করে রেখেছি,
যে যার জন্য নিচে গেলাম যে শাকের লেগে শাক পাই নাই আর। লাউ শাক শেষ। আসলে লাউ শাক দিয়ে অনেক দিন ধরে মাছের মাথা দিয়ে ভাঙ্গা চুরা খাইতে মন চাইতেছে। দেখো আমার সন্ধ্যার নাস্তা 4টা টোস্ট নিয়েছি আর 1 কাপ চা খেয়ে তারপরে আবার দেখা হবে। এখন খাই তাহলে নাস্তাটা খেয়ে নিই। দাঁতের ব্যথা কমছে? তাসিনের প্রচণ্ড দাঁতের ব্যথা। এখন ওরে নিয়ে যাব কোথায়? ডাক্তারের কাছে যাবা? আচ্ছা চলো আমরা ডাক্তারের কাছে যাই। তাসিন জুতা পরতেছে, তাসিনকে নিয়ে চলে যাবো এখন হচ্ছে ডাক্তারের কাছে। না 2 দিন ধরে দাঁতে প্রচণ্ড ব্যথা, দাঁতের ব্যথায় এক সাইডের ডান সাইডের গালটা ফুলে গেছে, দাঁতে আর কি ইনফেকশন হয়ে গেছে। আচ্ছা তাড়াতাড়ি জুতো পরো। নামো যাও, চলো 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 চলো, জুতাটা ঠিক করে নিবা। আসো আস্তে আস্তে যাই। এর আগেও তাসিন একবার ডাক্তার দেখানো হয়েছে না? তাসিন তোমাকে আবার না একবার ডাক্তার দেখানো হয়েছিল? আমরা কোথায় এসেছি? ডাক্তারের কাছে না তাসিন? হ্যাঁ তোমার দাঁতে ব্যথা। আমরা এখন ডাক্তারের সিরিয়াল দিয়ে রেখেছি। তাসিনকে ডাক্তার দেখিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। আর বাসা যাওয়ার আগে আর কি নিয়ে যাব আমার মেয়েটার জন্য ফুচকা খাওয়ার জন্য বলেছিল। আর দেখো বাসায় কিন্তু চলে এসেছি আর ওর জন্য ফুচকা নিয়ে এসেছি, ও ফুচকা খাচ্ছে। আর তাসিনকে দিয়েছিল ওষুধ, অ্যান্টিবায়োটিক। এই ওষুধটা খেলে নাকি প্রায় 7-8 মাসের মতন ব্যথা থাকবে না। আর এখন যেহেতু অনেক ছোট তাই ওকে দাঁত ফালানো যাবে না আর দাঁতে ফিলিংও। এর জন্য এখন আমি ভাত নিতে আসি, ভাতটা খাওয়ায় তারপর আরও ওষুধ দিব। অ্যান্টিবায়োটিক দিছে, আরও 2টা সিরাপ দিছে। মানে এগুলো ভাতটা আর কি নিয়ে খাওয়ায় ওষুধটা খাওয়াই দিব। আর ভিডিওটা এখন আর লং করতেছি না, বড় লম্বা করবো না, এখানে শেষ করে দিচ্ছি। আর ভাতটা খাওয়ায় তারপরে শুয়ে পড়বো। তাই আজকের জন্য বিদায় এখানেই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ।